হ্যাঁ, যেহেতু আমার হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, সেহেতু আমার জয়েন নাওতে ক্লিক করতে হবে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো জয়েন নাও ক্লিক করে তারপর হচ্ছে এখানে প্রোমো কোড দিতে হবে। ঠিক আছে, প্রোমো কোড। তারপর এখানে আমি দিব হচ্ছে আমার ইউজার নেম। তো আমার ইউজার নেমের পাশে দিতে হবে হচ্ছে একটা দুইটা ডিজিট। ওকে, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব, আপনি আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এখানে আমি আমার ফোন নাম্বারটি ইউজ করব। ওকে, আমি আমার ফোন নাম্বারটা ইউজ করতেছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটা ইউজ করবেন। ওকে, দিয়ে সাবমিট করবেন। ওকে, যেহেতু আমার রেজিস্ট্রেশন ডান হয়ে গেছে, সেহেতু আমার লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে আমি যে পূর্বে যে নাম্বারটা দিয়েছিলাম, যেটা দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম, সেই নাম্বারটা আমি এখানে তুলে দিব, আমার নাম্বারটা তুলে দিব। ওকে, আমার নাম্বারটা তুলে দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে হচ্ছে ভেরিফিকেশন কোড নাম্বার, যেটা ভ্যালিডেশন কোড নাম্বার বলে। তো ভ্যালিডেশন কোড নাম্বারটা হচ্ছে আমি দিয়ে দেব। লগ ইন করবো, লগ ইন করার পর সাকসেস, অল ডান, সাকসেস। কোম্পানি থেকে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিছে। ওকে, চাইলে আপনার এটা চাইলে হাইড করে রাখতে পারবেন এবং করে রাখতে পারবেন। তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা কখন প্রয়োজন হবে, আপনি যদি এখানে গেম করতে চান, এই যে এখানে গেম করতে চান, সেই ক্ষেত্রে আপনার যে কোনো একটা গেমের উপরে ক্লিক করলেই আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডটা চাবে। তো পাসওয়ার্ডটা আপনি কপি করে নেবেন, এর আগে হচ্ছে একটা স্ক্রিনশট মারিয়ে দেবেন। তো স্ক্রিনশট মারার পরে আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম এবং একটা গেমের উপরে টাচ করলাম। ওকে, তো দেখেন আবার লগ ইন করতে বলতেছে। তো আমি যে একটু আগে যে ইউজার নেমটা স্ক্রিনশট মেরে রাখছিলাম, তো এই যে দেখেন ইউজার নেম MP99 253 68। ওকে, তো এরকম আপনার এখানেও থাকবে, তো ওইগুলো আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন। ওকে, তো আমি আমারটা দিলাম, পাসওয়ার্ডটা তো কপি করছিলাম। হ্যাঁ, তো এই পাসওয়ার্ডটা আবার বসাই দিলাম, ভেরিফিকেশন কোড নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে লগ ইনে ক্লিক করলাম। যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড আমি সঠিকভাবে দিছি, দেওয়ার পরে হচ্ছে এই যে দেখেন আমার ব্যালেন্সটা দেখাচ্ছে। যেহেতু ব্যালেন্স 0 আমার ব্যালেন্স ভরতে হবে। তো ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে এখানে দেখেন ডিপোজিট অপশন আছে। তো ডিপোজিট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া আছে। এই যে বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া আছে। তো বিকাশে আমি টাকাটা কপি করে আমি টাকাটা পাঠাচ্ছি, আমি আপনাকে দেখাবো। একটু হাইট। আচ্ছা, ওকে, আমি আমার এই নাম্বারে আমি কপি করে নিয়েছিলাম, যে এই নাম্বারে আমি টাকা পাঠাইছি। পাঠানোর পরে কত টাকা পাঠাইছি, 1000 টাকা আমি পাঠাইছি। তো যেই নাম্বার থেকে পাঠাইছি আমি ওই নাম্বারটা লিখে দেবো। ওকে, দেখেন আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছিলাম, বিকাশ নাম্বার। আমি এখানে ট্রানজ্যাকশন কোড নাম্বারও দিতে পারতাম, চাইলে আমি আমার নামও দিতে পারি। আচ্ছা, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, এই, দিয়ে আমি করলাম, ডিপোজিটে ক্লিক করলাম। তো ডিপোজিট সাকসেসফুল হয়েছে, অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। তো এখানে একটু ওয়েট করতে হবে, অ্যাডমিন যেহেতু অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, টাকা যে ঢুকতেছে এটার একটা এই ইয়া। তো এখানে যদি ঢোকা হয়ে যায়, এখানে যখন ঢোকা হয়ে যাবে তখন দেখবেন এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। তো আমি একটু রিলোড দেবো, রিলোড দেওয়ার পরে এই যে দেখেন আমার রিলোড দেওয়ার পরে সাথে সাথে অ্যাড হয়ে গেছে। তো 40 সেকেন্ডের মতো আমার ওয়েট করা লাগছে, যেহেতু আমি 40 সেকেন্ড 20 সেকেন্ডের মতো ওয়েট করা লাগছে। অ্যাডমিন অ্যাপ্রুভ করতে লেট করে না, 1-2 মিনিট তো অবশ্যই লেট করতেই পারে, একটু ওয়েট করবেন। উইথড্রোর বেলা সেম, ব্যাকে আইসা। হ্যাঁ, তো এখন উইথড্রোর বেলাও সেম ভাবে আপনি এখানে উইথড্রো